নতুন সারফেস খুঁজতে খুঁজতে হঠাৎ একটা কার্ডবোর্ডের টুকরো চোখে পড়ল। আর তখনই আমি ভেবে নিলাম যে এই সারফেসে আমি একটা রাফ পোর্ট্রেট ড্র করব। আর যেমন ভাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে চটপট শুরু করে দিলাম আমার ড্রয়িংটা। আর একটা নতুন আইডিয়া মাথায় খেলে গেল, কিভাবে কত ফাস্ট আমি একটা পোর্ট্রেট শেষ করব। এই চ্যালেঞ্জটা নিজেকে নিজে দিয়েই ফেললাম। আর্ট কলেজে ঢোকার সময় আমি যখন স্কেচ প্র্যাকটিস করতাম, তখন প্রায়শই এই চ্যালেঞ্জটা নিজেকে নিজে দিয়ে রাখতাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে এই চ্যালেঞ্জের ওপর আমি বেশ কিছু ছবি তৈরি করব। এই ছবিটা করতে গিয়ে আমাকে দুটো টেক্সচার হ্যান্ডেল করতে হয়েছে, এক চারকোলের টেক্সচার আর এক কার্ডবোর্ডের টেক্সচার। এই ছবিটিতে মেন মজা কিন্তু ব্যাকগ্রাউন্ডে। এর পেছনে আমরা একটা ম্যাচিওর ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের 1 মিনিট হতে চলছে, আর এই 1 মিনিটের মধ্যে আমরা একটা হালকা অবয়ব তৈরি করে ফেলেছি। মুখে সিগারেটটা হালকা করে এঁকে ফেললাম। এবার আমি ডিটেলসের দিকে এগোচ্ছি। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, পোর্ট্রেটটা আসলে কিসের? আর এই পোর্ট্রেটটি হচ্ছে একটি উস্কো খুস্কো চুলওয়ালা লোক, মুখে একটি সিগারেট ধরে আছে। এবার আমি চোখের ভাঁজগুলো ড্র করছি, অর্থাৎ চোখের তলায় যে ভাঁজ থাকে সেটাকে ডিটেলসে ড্রয়িং করব এবং তারপরে আলো ছায়া ধরার চেষ্টা করব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখন 1.5 মিনিট হয়ে গেছে, অর্থাৎ 1:30 পেরিয়ে গেছে। কিন্তু আমরা 1.5 মিনিটের আগে কিন্তু দেখতে পেলাম যে আমি ডিটেলস ড্রয়িং শুরু করে ফেলেছি। তোমরা ছোটরা যারা পোর্ট্রেট আঁকবে, তোমরা কিন্তু তখন এত ফাস্ট পোর্ট্রেট আঁকার চেষ্টা করো না। অর্থাৎ যখন পোর্ট্রেটটা আঁকবে তখন ধীরে সুস্থে স্থিরভাবে তোমরা মেনটেন করে ড্রয়িংটাকে ধরে ধরে তোমরা পোর্ট্রেটটা ড্র করবে, কারণ ড্রয়িংটা কিন্তু সব থেকে মেন কথা। তবে তোমাদের যাদের হাতের স্কিল ডেভেলপড আছে, তারা কিন্তু এই ফরম্যাটে প্র্যাকটিস করতেই পারো, তাহলে তোমাদের হাত আরো ফাস্ট হবে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি একটা ডাইমেনশন ক্রিয়েট হচ্ছে। আস্তে আস্তে গালের ভাঁজগুলো ড্র করা হচ্ছে এই মুহূর্তে, এবং তার সঙ্গে সঙ্গে দাড়ির সঙ্গে অ্যাটাচ করা হচ্ছে সেই ভাঁজটাকে। এবার আমরা দেখব, এতক্ষণ এক ধরনের মানুষ ছিল, অর্থাৎ একরকম দেখতে ছিল, যখন এই দাড়িটা এঁকে ফেলবো তখন আর এক রকম মানুষে পরিণত হবে। এবং তারপরেও আমরা দেখব যে যখন চুলটা করব তখন আরেকটা নতুন মানুষে পরিণত হবে। ছবির মধ্যে খুব ফাস্ট লোকটির ক্যারেক্টার ধরার চেষ্টা করেছি, অর্থাৎ লোকটির উস্কো খুস্কো চুল, চোখ মুখের ভাঁজ ইত্যাদি আমি খুব তাড়াতাড়ি ধরার চেষ্টা করছি, রাফলি। এবং তার সঙ্গে সঙ্গে লাইট ডাইরেকশন, অর্থাৎ লাইট অ্যান্ড শেডের পার্টটাও আমাকে মাথায় রেখে কাজ করতে হয়েছে, কোথায় বেশি ডার্ক, কোথায় কম ডার্ক। এবং তার সঙ্গে সঙ্গে মানুষের অ্যানাটমিটাও আমাকে মাথায় রাখতে হয়েছে। কিন্তু সবকিছুই চলবে দ্রুততার সঙ্গে, অর্থাৎ খুব ফাস্ট। আর এই হ্যান্ড, আই আর ব্রেনের কোঅর্ডিনেশনটা একদিনে গড়ে ওঠেনি, প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে গড়ে তুলতে হয়েছে। এই ছবিটা করতে গিয়ে হ্যান্ড, আই আর ব্রেনের কোঅর্ডিনেশনটা খুব ভালো হওয়া দরকার। অর্থাৎ যার যত হ্যান্ড, আই আর ব্রেনের কোঅর্ডিনেশন ভালো, সে তত এটাতে পারদর্শী হয়ে উঠবে। 4.5 মিনিটের আগে কিন্তু আমাদের একটা কমপ্লিট পোর্ট্রেট অবয়ব তৈরি হয়ে গেছে। আমাদের কিন্তু ড্রয়িংটা অলমোস্ট রেডি। এবার আমরা ডিটেলসের দিকে পা বাড়াবো। তোমরা যারা আর্ট উইথ এম প্রতাপ এই ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিও। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অপরকে শেখার সুযোগ করে দিও।
এখানে কার্ডবোর্ডের টেক্সচার এবং চারকোলের টেক্সচার মিলে ছবিটাতে এক অদ্ভুত সুন্দর একটা আউটলুক এনে দিয়েছে। কপালের ভাঁজগুলো ড্র করার পরে আমরা আরো ডিটেলসের দিকে এগোচ্ছি, অর্থাৎ চোখের তলায় যে ছোট ছোট সূক্ষ্ম ভাঁজ আছে, যেটার জন্য পোর্ট্রেটটা খুব সহজেই বোঝা যাবে, সেই জায়গাগুলো আমরা এখন ক্রিয়েট করছি। এবার আমরা আরেকটু ডেপথ ক্রিয়েট করব, যা আছে তার থেকে একটু বেশি করে। তবে অবশ্যই মনে রাখতে হবে ছবির ধরা এবং ছাড়ার বিষয়টা, অর্থাৎ কোন জায়গাটায় কতটা ধরবো এবং কোন জায়গাটাতে এসে আমি ছেড়ে দেব, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপর একটা ছবি দাঁড়িয়ে থাকে। এবার এখানে সূক্ষ্ম ফিনিশিং এর কাজটা করা হচ্ছে, অর্থাৎ ছোট ছোট ডিটেলিং যতটা পারা যায়। আবার এটাও মাথায় রাখতে হবে ওভার ওয়ার্ক যেন না হয়ে ওঠে। তোমরা এখনো যারা আর্ট উইথ এম প্রতাপ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সকলকে শেখার সুযোগ করে দিও। আমাদের অলমোস্ট হয়ে গেছে, কিন্তু আমরা একবার চেক করে নেব যে কোথাও কিছু ছোট ডিটেলিং বাকি আছে কিনা। লাস্ট 1 মিনিট বাকি, আর 1 মিনিটের মধ্যেই ছবিটা আমরা দেখতে পাবো। এতক্ষণে আমরা অলরেডি বুঝতে পারছি মুখের সেই রুক্ষ একটা এক্সপ্রেশন, অর্থাৎ শুকনো এক্সপ্রেশন। সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোকে একবার চেক করে দেখা হচ্ছে, এবং আমি বলবো সবাইকে এটা করা উচিত, কারণ কাজ করার পরে আমরা ফিনিশিংয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময়টা যায়, অনেকটা সময় যায়। যার ফিনিশিং ভালো তার ছবি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর মাত্র 10 সেকেন্ড সময় হাতে আছে, আর তার মধ্যেই আমাদের ছবিটাকে শেষ করতে হবে। ছবি আমরা শেষের দিকে এগোচ্ছি, আর একটুখানি সময় বাকি। 2, 3, 1, টাইমস আপ, কাজ বন্ধ। একবার পুরো ছবিটা দেখিয়ে দিই। ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।